যেটা একটু আগে বললাম যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, এই অন্ধকার যুগকে মুসলমান যারা আছে যেমন শহীদুল্লাহ ওনারা স্বীকার করে না। আর যারা হিন্দু বিশেষ করে ধরো সুনীতি কুমার, ওনারা হচ্ছে বলে যে এই সময় তেমন কিছু পাওয়া যায় না, বাংলা সাহিত্যের খারাপ যুগ যাচ্ছে। যেমন ধরো দেশে যখন একটা মানে যেমন ধরো এখন আমাদের একটু তো অন্যরকম টাইম যাচ্ছে না, এটাকে বলে একটু ট্রানজিট পিরিয়ড, তাই না? যখন হচ্ছে মানুষ মানে তোমার কোনো গভর্নমেন্ট স্থিতিশীল অবস্থায় থাকে না, মানে আমাদের তো এখন ডেমোক্রেসি ওইভাবে নেই। তো সেক্ষেত্রে হয় কি অনেক কিছুতেই দেখবা যে আমরা একটা প্রকল্প বা কোনো কিছু হাতে নিলেও বলি যে এখন একটু অ্যাপ্রুভ পেতে দেরি হতে পারে বা এখন একটু সমস্যা হতে পারে। কেন সমস্যা হতে পারে? কারণ ওই সময় হচ্ছে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, বা কবি সাহিত্যিক সবকিছুতেই দেখবা মানে আমরা এখন ভান ধরে থাকি আছি কোন দল কি, এভাবে কিন্তু কেউ নিজেকে এক্সপ্লোর করি না। তো ঠিক তেমনি ওইটাও ছিল এই ভান ধরার টাইম, কারণ 1201 থেকে 1350 এই সময় মুসলমানরা আক্রমণ করছে, তারা তাদের ভিত্তিমূলটা দখল করতেছে। ঠিক ওই টাইমটায় সাহিত্য হবে কি হবে না এটা নিয়ে কিন্তু আসলে একটা দোটানার মতোই অবস্থা ছিল, কারণ মানুষের তো তখন হচ্ছে বেসিক নিড। যেমন ফিলিস্তিনি, ওরা কি এখন সাহিত্যের দিকে যাবে নাকি ওরা আগে বেঁচে থাকার চেষ্টা করবে? এইরকম একটা ট্রানজিট পিরিয়ড ছিল বলেই এই টাইমটা এত প্রমিনেন্ট সাহিত্য আমরা পাই না। তবে আমরা কিছু কিছু পাই, যেমন আছে তোমার শূন্য পুরাণ আছে, শেখ সুবোধয় আছে, নিরঞ্জনের উষ্মা আছে, প্রাকৃত পৈঙ্গল আছে। এই শুনো, এই ছোট্ট ছোট নামগুলা দেখে অবহেলা করো না, প্রত্যেকটা একবার করে আসছে। এই শূন্য পুরাণ, শেখ সুবোধয়, এই প্রশ্নগুলা কিন্তু একবার করে আসছে।